গুন্ডা সত্যকে ধরে ধীমান সেনের কুকীর্তি ফাঁস করছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। অঙ্কিতের বাবা অম্লান বাবুর কাছে চলে গেছে গীতা সমস্ত সত্যিটা জানার জন্য। বারবার করেই বলতে থাকে, দেখুন অম্লান বাবু, আপনি যেটুকু জানেন সেটুকু অন্তত বলুন যে আপনি কি জানেন। আপনার মুখ খোলাটা ভীষণই দরকার। কিন্তু অম্লান বাবু কোনোভাবেই মুখ খুলতে চায় না, আর বলে আমি জানি না কিছু। আর কতবার এক কথা বলবো, জানি না জানি না জানি না। আর ঠিক তখনই বড়বাবু বলে, জানেন তো অবশ্যই, বলছেন না কেন? দেখুন, আপনাকে যেটা জিজ্ঞেস করছে গীতা, বলে দিন। গীতা বলে, সঞ্জয় চৌধুরী আপনার কাছেই তো কাজ করত। সঞ্জয় চৌধুরীর বস তো ছিলেন আপনি। হঠাৎ করে ছেলেটা হানিমুনে গেল, তারপর নিখোঁজ হয়ে গেল। এই ব্যাপারে আপনি কিছু জানেন না, এটা বললে তো আমি বিশ্বাস করব না। প্লিজ বলুন। এর মধ্যে অঙ্কিত এসে বলে, কি হয়েছে আপনারা এখানে? গীতা বলে, অঙ্কিত তুমি তোমার বাবাকে বোঝাও, সে যেন সবটা আমাদের কাছে বলে দেয়, না হলে কিন্তু এই ব্যাপারটা আরও অনেক দূর এগোবে, তখন কিন্তু উনি ফেঁসে যাবেন। এর মধ্যেই অম্লানবাবু বলে, আমি কিছু জানি না, আমি বলছি তো আমি কিছু জানি না। তখন অঙ্কিত বলে, আমার বাবাকে এত প্রেশারাইজ করা হচ্ছে কেন? সে তো বলছে সে কিছু জানে না, তারপরেও এত জোর জবরদস্তি করার মানেটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না। গীতা বলে, মানে আছে। সঞ্জয় চৌধুরী যে নিখোঁজ হয়ে গেছিল, তোমার বাবা তারই বস ছিল, সে সব কিছুই জানতো। হানিমুনে গিয়ে একটা ছেলে নিখোঁজ হয়ে গেল, তারপরে আর কোনো খবর নেই, এমনটা বললে তো আর বিশ্বাস করা যায় না। কিছু তো একটা হয়েছিল, সেই ব্যাপারেই আমরা ইনভেস্টিগেশন করছি, জানতে চাইছি সবটা। কিন্তু তোমার বাবা ঠিক করেছে কোনোভাবেই মুখ খুলবে না। এর মধ্যেই অম্লানবাবু বলে, আমি কিছু জানি না, আর শুনেছিলাম এই কেস তো চাপা পড়ে গেছে, তারপরেও আবার এই কেস কেন উঠছে? গীতা বলে, এই কেস কোর্টে উঠছে, এই কেস রিওপেন করা হয়েছে, সেই জন্যই এই কেসের জন্যই তদন্ত করা শুরু হয়েছে। বলুন না আপনি কেন এরকম করছেন? আঙ্কেল, আপনি যদি মুখ খোলেন তাহলে অনেকগুলো সম্পর্ক বেঁচে যাবে। অগ্নিজিৎ মুখার্জিকে আমি বাঁচাতে পারবো। অগ্নিজিৎ মুখার্জি বিনা কারণে ফেঁসে যাচ্ছেন। আমি অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে পারবো, মেহেককে বাঁচাতে পারবো। মেহেক তো আপনার ছেলেকে ভালোবাসে, আর আপনার ছেলেও তো মেহেককে ভালোবাসে। আপনি চান না যে মেহেক আপনাদের বাড়ির বউ হয়ে আসুক? দেখুন, যদি এটা করতে হয় তাহলে কিন্তু আপনাকে মুখ খুলতে হবে। আপনি যদি মুখ না খোলেন তাহলে কোনোভাবেই সত্যিটা বার করা সম্ভব হবে না। এর মধ্যেই অম্লান বাবুর কাছে ফোন আসে। ফোন করেছে একজন, আর বলে, মুখ যদি খুলেছেন না তাহলে আপনার ছেলে আর আপনার স্ত্রীকে আর কোনোদিনও খুঁজে পাবেন না, তারা ওপরে চলে যাবে। এরপর ভয় পেয়ে অম্লানবাবু ফোনটা কেটে দেয়। গীতা তখন বলে, কে ফোন করেছিল? আপনাকে এরকম লাগছে কেন? কি হলো বলুন, কে ফোন করেছিল? আর তখনই ফোনটা দেখাতে চায় না অম্লানবাবু। জোর করে বড়বাবু ফোনটা কেড়ে নেয় আর নাম্বারটা ট্র্যাক করতে বলে ঢালিকে। তার মধ্যেই অঙ্কিত বলে, কি হচ্ছেটা কি? আপনারা এরকম করছেন কেন? ঢালি বন্দুক বার করে বলে, খবরদার, আপনি এসবের মধ্যে নাক গলাবেন না, একদম না। আপনি চুপচাপ দাঁড়ান, আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। আপনি যদি আমাদেরকে কাজ করতে না দেন তাহলে কি করে হবে? এর মধ্যেই বড়বাবু বলে, দেখুন অম্লানবাবু, প্রথমেই যদি কোঅপারেট করতেন তাহলে হয়তো জোর জবরদস্তি করার প্রয়োজন পড়তো না। কিন্তু কি করব বলুন, আপনি তো কোনোভাবেই সাহায্য করতে চাইছিলেন না, তাই বাধ্য হয়ে এই উপায়টা বার করতে হলো। এরপর ঢালি বলে, এটা হাওড়ার সেই বিখ্যাত শুটার সত্য সিংয়ের নাম্বার। সত্য সিং ফোন করে থ্রেট করছিল। তখনই গীতা বলে, সত্য সিং নাম ধাম কোথায় বললেন ঢালি স্যার? এরপর ঢালি বলে দেয় কোথায় বাড়ি আর কোথায় কি করে বেড়ায়। এরপর গীতা বলে, ব্যাস এবার নেক্সট অপারেশন সত্য সিং। তখনই বড়বাবু বলে, অগ্নিকন্যা আপনি একা একা সামলাতে পারবেন? ঢালি তখন বলে, সেই তো, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। গীতা বলে, হলে হবে, তবে আমার ইনভেস্টিগেশন থেমে থাকবে না। ইনভেস্টিগেশন আমি করবই, যতদূর পর্যন্ত যেতে হয় যাব, সত্যিটা আমি খুঁজে বার করব। এর মধ্যেই সত্য সিংয়ের সাথে ফোনে কথা বলতে থাকে ভজন, আর বলে, কাজ হয়ে গেছে যে কাজটা দিয়েছিলাম? সত্য বলে, হ্যাঁ কাজ কমপ্লিট, যতটুকু করার ছিল করা হয়ে গেছে। এর মধ্যেই চলে এসেছে গীতা আর বলে, বন্দুকটা কোন কোম্পানির ইউজ করিস? এরপর সত্য বলে, কে কে এখানে? গীতা বলে, আমার নাম হলো গীতা। বলছি, এই যে অঙ্কিতের বাবা অম্লানবাবুকে ফোন করে থ্রেট করা হয়েছিল কেন? এরকম একজন ভদ্রলোককে থ্রেট করার ফল কি হতে পারে তুই কি সেটা জানিস? সত্য সিং বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমারই ডেরায় এসে আমাকে চমকানো হচ্ছে। আমি কি করতে পারি আর কি পারি না
সেটা বোধহয় জানেন না আপনি, সেই জন্যই এই কথাটা বলছেন। এরপরে গীতা বলে, আমি আজকে তোদেরকে ছাড়বো না। সত্য সিং গীতাকে মারতে গেলে গীতাও মারধর শুরু করে সত্য সিংকে। এরপর সত্য সিং বন্দুক ধরে গীতার মাথায়। তখন আর গীতা কিছু করে উঠতে পারে না। আর ঠিক সেই মুহূর্তেই বড়বাবু এসে গীতাকে বাঁচিয়ে দেয়। গীতা তখন বলে, থ্যাংক ইউ বড়বাবু, আপনি যদি না থাকতেন তাহলে আজকে পুরোই শেষ হয়ে যেতাম। বড়বাবু বলে, আপনার মতন গোয়েন্দাকে শেষ হতে দিলে হবে? আমরা আপনার সাথে সবসময় আছি। যত বড় যেই কেসই আসুক না কেন, আমরা সবাই মিলে সেই কেসের ইনভেস্টিগেশন করে সেই কেস একেবারে গোড়া থেকে সরিয়ে দেব। তার মধ্যেই গীতা কথা বলতে থাকে। ভজন মিত্তির ফোন করেছে সত্য সিংয়ের ফোনে। আর তখনই ভজন মিত্তিরের নাম্বারটা দেখে চিনতে পেরে গেছে গীতা। আর বলে, কি ভজন মিত্তির ফোন করছিলেন আপডেট নেওয়ার জন্য? সত্য সিং এখন আমাদের কবজায় রয়েছে, চাইলেও ওকে আর বার করতে পারবেন না। এরপরে ধীমান সেন বলে, কি হয়েছে? ভজন বলে, সত্য সিংকে অ্যারেস্ট করেছে। আর গীতা এবারে চাপ দিলেই ওর মুখ থেকে সত্যি কথা ঠিক বার করে নেবে। ধীমান সেন বলে, সেরকমটা হতে দিলে তো হবে না। অগ্নিজিৎ মুখার্জিকে বলো কিছু একটা করতে, উনি যেন ওই জেল কাস্টাডিতেই সত্য সিংকে শেষ করে দেয়, এছাড়া আর কোনো উপায় নেই। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে ধীমান সেন আর বলে, শুনুন, জেলে সত্যকে নিয়ে যাওয়া হয়েছে। সত্যর মুখ থেকে চাপ দিয়ে অনেক সত্যি কথাই বার করতে পারে ওই গীতা। যেভাবেই পারেন ওর বেল করিয়ে নিয়ে আসুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে বাবা, একটা নিয়মকানুন তো আছে, এইভাবে যখন তখন এইসব করা যায় না। আপনি কি ভেবেছেন বলুন তো? আমাকে দিয়ে আর কত অনৈতিক কাজ আপনি করাবেন সেটা আমাকে বলুন। ধীমান সেন বলে, আমি কিছু জানি না, যেটা বললাম সেটা মাথায় রাখবেন। এর মধ্যেই চলে এসেছে তখনই বন্নি আর বলে, দাদা, কে ফোন করেছিল? ধীমান সেন, আমি আড়াল থেকে সমস্ত কথাই শুনতে পেয়ে গেছি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বন্নি, তোমাকে একটা কথা বলি, তোমরা এই বাড়িতে আছো, আমাদের সাথেই রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু যাদের সাথে থাকো তাদের সাথে এরকম বেইমানি করো না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বন্নি তখন বলে, দাদা, এসব আপনি কি বলছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কোনো কিছু ভুল বলেছি বলে তো মনে হচ্ছে না, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। বন্নি তখন বলে, আপনি শুধু শুধু আমাকে এভাবে ভুল বুঝছেন। এর মধ্যেই সাত্বিক গিনির সাথে কথা বলে আর বলে, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? গিনি তখন বলে, কি জিনিস? সাত্বিক বলে, ডিভোর্স। আমার তোমার কাছ থেকে ডিভোর্স চাই, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। এটা শোনার পরে গিনির অনেক খারাপ লাগে। এদিকে গিনি কান্নাকাটি করতে থাকে আর অন্যদিকে গীতা সত্য সিংয়ের মুখ থেকে কথা বার করার চেষ্টা করছে আর বলে, ধীমান সেনের এই কুকীর্তি ফাঁস হলে ধীমান সেন একেবারে ধরা পড়ে যাবে।